কৈলাসপুর আগমন করেছে। তাই দিয়ে মা পার্বতী বলছেন, শোনো প্রভু কৈলাসপতি, শোনো প্রভু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখিব বলে, তাই বলি প্রভু পুত্র লগ্নি কৈলাস ভবনে। এই কথা কহিলে প্রিয়ে, এই কথা কহিলে প্রিয়ে, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা মায়ের পানি এক ফোঁটা জল কেবলমাত্র মায়া কান্না ফেলে পরে পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করবে আত্মার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাস ধরে পুত্র সন্তান সহ পায় না, যারা জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু শোভা পাই বনের ভিতরে, আর মাতৃকুল শোভা পাই শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো এই কৈলাস অন্তপুরে, এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনায় করতে পুরাণ। নন্দীর ওই কৈলাস পর্বতের দ্বারে কিছুদিন মধ্যে থাকো তুমি অন্তপুরে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। এদিকে গজাসুর শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। গজাসুর জাতি হইল চলমতি হে, গজাসুর জাতি হইল চলমতি হে। ও তারি মনে করিতে রাধে চলে বীর, এ চলে বীর তপসার রাধে চলে বীর, এ চলে বীর তপসার। তিনি চলছেন শিব আরাধনা করার জন্য। তাই সেই গজাসুরের ভূমিকায় নিত্য তিনি বলে যাচ্ছেন, স্বর্গীয় সূর্যকান্ত সহিত